সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে হাজার হাজার গিগাবাইট ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে। আপনি যে বিষয়ে যে কন্টেন্ট তৈরি করেছেন সে বিষয়ে হাজারো লাখো অলরেডি কন্টেন্ট আছে। তো তাহলে কিভাবে ইউটিউবের সার্চ লিস্টে টপ 5-এ আপনার ভিডিওটি রাখবেন? যখন আপনি কোনো সাবজেক্টে কী করেন, ইউটিউবে সার্চ করেন, সেখানে আপনি বেশি থেকে বেশি 3টি বা 4টি ভিডিও টপ 5-এ পান, সেগুলোই আপনি দেখেন। নিচের দিকে ভিডিও কিন্তু আপনি দেখেন না। তো আজকের ভিডিওতে আমি লাইভ আপনাদেরকে দেখাবো যে একটি ভিডিও সার্চ দিয়ে দেখাবো যেখানে টপ 5-এ কোনটি আসছে, এবং আমি একটি ভিডিও আপলোড করব, সেখানে আমি আপনাদেরকে দেখাবো অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওটি টপ 5-এর মধ্যে চলে আসবে। যখন ভিডিওর ভিউ বাড়বে, এটি অবশ্যই র্যাঙ্কিং টাইটেল সমস্ত কিছু করেন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই র্যাঙ্কিং করবে। তবে একটি কথা মনে রাখবেন, একটি ভিডিওকে 2টো বা 3টি কিওয়ার্ডের বেশি র্যাঙ্কিং করাতে পারবেন না। অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন, সেটা টেকনোলজি হোক, এডুকেশন হোক, অথবা যে কোনো প্রকারে হোক, সেটাকে আপনি 1টি বা 2টো কিওয়ার্ডে র্যাঙ্কিং করানোর চেষ্টা করবেন। আর আপনার চ্যানেল সম্পর্কিত 1টি বা 2টো ট্যাগ দিবেন। তো এটার জন্য সর্বপ্রথমে লাগবে আপনার যে ভিডিওটি সেটি আপনি রেডি করে নিন, একটি থাম্বনেল তৈরি করুন এবং ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এটি রেডি করে রাখুন। এখন বন্ধুরা, আমরা যাব কম্পিউটারে, ভিডিওটি আপলোড করব লাইভে, সেখানে ট্যাগ দিব, টাইটেল দিব, আপলোড করব, পাবলিশ করব, এবং জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আবার সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি টপ 5-এ আসলো কিনা। যদি না আসে তাহলে আবার কি করতে হবে, আর যদি এসে যায় আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, যে বিষয়ে একাধিক ভিডিও তৈরি করা আছে সে বিষয়ে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যদি 5-এর 6-ও থাকে, তবু কিন্তু জাস্ট কয়েকদিনের মধ্যে আপনার ভিডিওটা র্যাঙ্কিং 1-এ চলে আসবে। সর্বপ্রথমে আপনার যে ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওটি আপলোড করতে চান সেই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নিন। তার পরবর্তীতে এখানে যে প্লাস অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করুন, আপলোডে ক্লিক করুন। যখনই আপলোডে ক্লিক করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে অবশ্যই প্রাইভেট মোডে রাখে আপলোড করবেন, কখনোই পাবলিক বা আনলিস্টেড রাখবেন না, প্রাইভেট মোড রাখবেন। রাখার পরে এখানে ক্লিক করার পরে আপনার যে নির্ধারিত ভিডিওটি আছে জাস্ট সেটিকে আপলোড করুন। তো এখন আমরা দেখি যে আপলোড করার পরে কি করতে হবে। তো যখনই আপনি আপলোড করলেন, তার পরবর্তীতে ভিডিওটি এখানে আসবে এরকম। তো সর্বপ্রথমে আগে ইউটিউবে সার্চ দিয়ে দেখব যে আসলে কি কি ভিডিও আছে। সর্বপ্রথমে সার্চ দিচ্ছি ইংলিশটা দিয়ে, সাকসেশন সার্টিফিকেট বাংলা। এটি দেওয়ার পর দেখুন নাম্বার 1-এ আসতেছে 11 মাস আগে যেটি আপলোড করা হয়েছে, নাম্বার 2 আসতে 2 বছর আগে, নাম্বার 3-তে আসতে 1 বছরের এই 3টি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব ভিডিওটিকে টপ 3-এর মধ্যে অথবা টপ 5-এর মধ্যে নিয়ে আসার জন্য। তো এটি ছিল সাকসেশন সার্টিফিকেট বাংলা। তো এখন যদি আমরা বাংলাতে ট্রাই করি, উত্তরাধিকার সনদ কি। তো দেখুন এখানে 2 বছর আগে আপলোড করা এটি নাম্বার 1-এ আসতেছে, 1 বছর আগে আপলোড করা একটি নাম্বার 2 আসতেছে, নাম্বার 3, এবং আমার একটি চ্যানেলের যে চ্যানেলটি দেখাচ্ছি এটি নাম্বার 4, এবং তারপরে আছে নাম্বার 5, তারপরে আছে নাম্বার 6। তো আমরা ট্রাই করব আজকে আমাদের এই ভিডিওটি কি করার জন্য, এই টপ 5-এর মধ্যে নিয়ে আসার জন্য। তো সর্বপ্রথম কাজ হবে আমাদের বেসিক ইনফরমেশন, এটি হচ্ছে টাইটেল। তো আমি ট্যাগ, টাইটেল এই সমস্ত কিছু কি করেছি, রেডি করে রেখেছি, যেহেতু সময় বেশি না লাগে। জাস্ট আমি কি করতেছি, এখন নিয়ে আসে টাইটেলটি দিয়ে দিব, হয়ে গেল আমার টাইটেল। তার পরবর্তীতে ডিসক্রিপশন আমি লিখে রেখেছি অবশ্যই, কারণ হচ্ছে এগুলো খুব দ্রুত করতে হবে, এই জন্যই লিখে রাখা। ডিসক্রিপশনে যে বিষয় আপনার ভিডিও, সেই বিষয়ে আপনি কি করতে হবে, আপনাকে বারবার যে কিওয়ার্ডে আপনি চাচ্ছেন এটিকে র্যাঙ্কিং করাবেন, সেই কিওয়ার্ডটি এখানে লিখতে হবে। এখানে আমি সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে ভিডিওটা, তাই এখানে দেখুন উত্তরাধিকার সনদ বা সাকসেশন সার্টিফিকেট, বিভিন্ন রকম ডিসক্রিপশন লিখেছি, সেখানে বারবার এই শব্দটি এসেছে। তো হয়ে গেল আমাদের ডিসক্রিপশন। তো এখন আসি আমাদের মূল কাজ, ট্যাগ, আসলে যেটির উপরই নির্ভর করে ভিডিওটি কতটা র্যাঙ্কিং করবে। তো এখন আসি আমরা ট্যাগে। তো এই হচ্ছে আমাদের ট্যাগ, বাংলা এবং ইংলিশ দুইভাবে চাচ্ছি আমরা কি করার জন্য, এটাকে র্যাঙ্কিং করার জন্য। তো এই হচ্ছে বাংলা ট্যাগ এবং পিছনে হচ্ছে ইংলিশ ট্যাগ। তো দেখি কোনটি আসে আমাদের। তো এই ট্যাগে যে জাস্ট আমি
পেস্ট করে দিব। তো দেখুন এখানে পেস্ট করার পরে 500টি শব্দ পর্যন্ত ট্যাগ লেখা যায়, কিছু বাকি আছে। আর এখানে আমাকে কিছু সাজেশন দিচ্ছে, আমি এটা অ্যাড করে দিলাম, আরও কিছু অ্যাড করতে পারতেছি, মোটামুটি এই পর্যন্ত। তো তাহলে আমার টাইটেল হয়ে গেল, ডিসক্রিপশন হয়ে গেল, এ হয়ে গেল আমাদের ট্যাগ। এটি হচ্ছে মূল বিষয়। তো ভিডিওটি দেখুন, এখন আমি প্রাইভেট মোডে আছে, এটাকে আমি সেভ করলাম। আর বাকি অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি কোন ক্যাটাগরির আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, বাকি যাবতীয় কিছু সমস্ত কিছু যেটি আপনার প্রয়োজন সেই হিসাবে ঠিক করে দিবেন। আর মনিটাইজেশন যদি আপনার অন থাকে, আপনি অ্যাডগুলো এখান থেকে পার্সোনালি অ্যাড লাগিয়ে নেবেন। তো বেসিক ইনফরমেশন সমস্ত কিছু হয়ে গেল। এখন আসে আমরা একটি বাকি আছে, সেটি হচ্ছে যে আপনার থাম্বনেল লাগাতে হবে। আপনি যদি থাম্বনেল তৈরি করা থাকে ভালো, না হলে তৈরি করে এখানে আপলোড করবেন এবং চেঞ্জ ইমেজ করলে আপনার যে থাম্বনেলটি তৈরি করা আছে সেই থাম্বনেলটি আপনি আপলোড করবেন, আপলোড করলে হয়ে যাবে। তো জাস্ট আমরা সেভে ক্লিক করলাম। তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে পাবলিশ করব, পাবলিশড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সেটি হচ্ছে ভিডিওটি আমি দুই জায়গায় শেয়ার করব, একটি হচ্ছে টুইটারে আর একটি হচ্ছে ফেসবুকে। দুই জায়গায় শেয়ার করব অনলি। ফেসবুকে যে পেজটি দেওয়া আছে সেই পেজে হয়ে গেল আমার কাজ। তো এখন সর্বপ্রথমেই যেহেতু আমরা এটি আপলোড করে দিয়েছি, দেখি এটি আগে আপলোড হলো কিনা। আমার এটি আপলোড হয়েছে। তো এখন আমি তো বন্ধুরা এখন 1 ঘন্টা পরে আমরা আবার ভিডিওটি দেখব যে ভিডিওটা কেমন র্যাঙ্কিং করলো। উত্তরাধিকার সনদ কি দেখুন, এখন মাত্র 52 মিনিট হচ্ছে। 52 মিনিট পরে আমার যে ভিডিওটি এটি নাম্বার 1 এ র্যাঙ্কিং এ চলে আসছে, যেটি প্রথমে নাম্বার ছিল এটি নাম্বার 2 এ চলে গেছে, তারপর 3, 4। এভাবে আপনারা কিন্তু র্যাঙ্কিং করাতে পারবেন। এখন যদি আমি ইংলিশে সার্চ করি সেটা আসে কিনা আমি জাস্ট দেখি। সাকসেশন সার্টিফিকেট বাংলা, এটি যদি লিখি এটি দিয়ে আমার আসতেছে না। জাস্ট আমি বাংলাটা যদি কেটে দেই সাকসেশন সার্টিফিকেট, তাহলে দেখুন নাম্বার 3 তে র্যাঙ্কিং করতেছে। তো এভাবে আপনারা স্পেসিফিক যে কোনো কিওয়ার্ডে আপনার ভিডিওটা আপনি র্যাঙ্কিং করাতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তাহলে দেখলেন কিভাবে আপনারা একটি ভিডিও প্রপারলি যদি তৈরি করেন, আপলোড করেন এবং নির্দিষ্ট কিওয়ার্ডে আপনি টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। একটি কথা মনে রাখবেন, ভিডিও ভাইরাল হওয়াই বড় কথা না। কারণ হচ্ছে ভিডিও ভাইরাল হলে হয়তো আপনি সাময়িক কিছু কি পেলেন, ভিউয়ার পেলেন, সাবস্ক্রাইবার পেলেন, কিন্তু লং জার্নি অতিক্রম করার জন্য আপনাকে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করাতে হবে। কারণ হচ্ছে মানুষ যখন আপনার এই কিওয়ার্ডে ভিডিওটা সার্চ করবে অবশ্যই এটাকে পেতে হবে।